2011 সালে নির্বাচনে বামফ্রন্টের পরাজয়ে তিনি রাজ্যপালের হাতে পদত্যাগপত্র তুলে দেন। পার্টির গাড়িতে ফিরেছিলেন তিনি মুজফফর আহমেদ ভবনে। His commitment to the principles of Marxism, Leninism, and his entire life has been a life of sacrifice. জীবনের শেষ দিন পর্যন্ত পাম অ্যাভিনিউতে সরকারি আবাসনের ছোট ফ্ল্যাটে তিনি বাকি জীবন কাটিয়েছেন। আরো পড়া তাকে কোনদিন গ্রহণ করেননি, প্রশ্রয় দেননি। ব্যক্তি জীবনে উনি এত সাধারণ ছিলেন, সেটাও কখনো কোনো মানুষকে সাধারণ মানুষ ফিরিয়ে দেয়নি। তিনি বিশ্ব সাহিত্যেরও একনিষ্ঠ পাঠক। শেক্সপিয়ার, শেলি, বায়রন, কিটস থেকে অনায়াস উদ্ধৃতি দিতেন। পড়তেন পাওলো কোয়েলো, ওরম পামুকের মতো সমকালীন ঔপন্যাসিকদের রচনা। পছন্দ করতেন মায়াকভস্কির কবিতা, গেব্রিয়েল গার্সিয়া মার্কেস, কাফকার রচনা। নিজে অনুবাদ করেছেন গানের কবিতা, নাটক। কাফকার ছোট গল্প মেটামরফোসিস অবলম্বনে তার লেখা নাটক পোকা, নাটকটি মঞ্চস্থ হয়েছে। তাঁর লেখা আরেকটি নাটক দুঃসময় সাম্প্রদায়িক বিভাজনের প্রেক্ষাপটে এক বলিষ্ঠ উপস্থাপনা। অনুবাদ করেছেন মায়াকভস্কির কবিতা এই আমি মায়াকভস্কি। হিন্দু রাষ্ট্র কবিতায় লিখছেন, বস্তিতে এখনো আগুন, ঠিক ঠিক করে ইতিহাস জ্বলছে, ধোঁয়ায় ধোঁয়ায় সকলের চোখ অন্ধ, বাড়িঘর তোর ছাড়খার, অন্ধকার স্মৃতিস্তম্ভের মতো, মন্দির মসজিদ, অসত্য গাছের নিচে দুটি শিশু জড়িয়ে মরিয়ে কাঁদছে, ভয় তেষ্টায়। ঈশ্বর ঠিক করবেন ওরা হিন্দু না মুসলমান। তাই সজোরে সক্রোধে বলেছিলেন, বাংলার মাটিতে সাম্প্রদায়িক শক্তি মাথা তোলার চেষ্টা করলে মাথা ভেঙে গুঁড়িয়ে দেব। তিনি ছিলেন তীব্রভাবে সেকুলার এবং গণতান্ত্রিক মানসিকতার একজন মানুষ। শ্বেত শুভ্র আরেক হৃদয়ে, কবিতার নাম কলকাতা। উনি থাকবেন আমাদের হৃদয়ে, বাংলার মানুষের হৃদয়ে। লড়াই সংগ্রাম অবদানে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই। বিদায় নিয়েছেন বাস্তবের মাটিতে পা রাখা এক স্বপ্নদৃষ্ট কমিউনিস্ট। বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের বাংলায় একজন কমিউনিস্ট নেতা, একজন কি বলবো, আদর্শে অবিচল। মার্কবাদী দর্শন সম্বন্ধে জ্ঞান লাভের জন্য সবসময় আকুপাকু করত সেই বুদ্ধদেব ভট্টাচার্য। তার সঙ্গে আজকের দিনের রাজনৈতিক নেতাদের কখনো মেলানো যাবে না। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাচ্ছা। সমাজ বদলের লড়াইয়ে অগ্রবর্তী সেনাপতি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বরাবর ভরসা জ্ঞাপন করে গিয়েছেন নতুন প্রজন্মের লড়াকু সৈনিকদের উপর। তাঁর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার শপথই হোক এই প্রজন্মের অঙ্গীকার।